দেশ জুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন। কোদালহাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে অর্থনীতি চাপে পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা। কাল শুরু ঈদের ছুটি উদযাপনে ঘরমুখী সব শ্রেণী পেশার মানুষ। যাত্রী বোঝাই করে ছাড়ছে ট্রেন, বাস টার্মিনালেও ভিড়। বেশি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত সকাল 8:30টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে 9টায় প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে। পরিদর্শন করে জানালেন ডিএসসিসি প্রশাসক। এবং রিকশা চালক নির্যাতনের গুজব রটিয়ে মব তৈরি করে মার্কেট লুটের চেষ্টা। উত্তরার ঘটনায় দুষ্কৃতকারীদের খোঁজে ডিএমপি, হয়নি মামলা। কয়েক কোটি টাকা ক্ষতির দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার খাল খননে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের সাহাপাড়া খালের মাটি কাটার মধ্য দিয়ে দেশ জুড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এতে অংশ নেন নারী পুরুষ সহ কয়েকশো মানুষ। এ সময় যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা দেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি 1 মাসের মধ্যে খাল খনন কর্মসূচি। কোদাল হাতে নিজেই খাল খননের উদ্বোধন করলেন জনতার প্রধানমন্ত্রী। 4.5 দশকেরও বেশি সময় পর বাবার দেখানো পথেই হাঁটলেন ছেলে তারেক রহমান। এই খাল খননের মধ্যে দিয়ে এবং দিনাজপুরের এই কাহারোল উপজেলায় নারী পুরুষ সহ কয়েকশো মানুষ অংশ নেয় খাল কাটায়। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করার। সরকার গঠনের 1 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। পাইলট প্রজেক্টের আওতায় প্রথম 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করা হবে। খাল কাটা কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উচ্ছ্বাস। খাল খনন কর্মসূচি উপলক্ষে দিনাজপুরের কাহারুলে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন তার সরকারের লক্ষ্য স্বনির্ভর দেশ গঠন। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় তার সরকার। কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজেই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বোনদেরকে আমরা ভালো রাখতে চাই। এই কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে, বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করেছি। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে বিএনপি সরকারের সব অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। একইভাবে কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। একইভাবে আমরা বলেছি কৃষক ভাইদের কাছে আমরা, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। মিষ্টি কথা বলে যারা বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। 1977 সালে কোদাল হাতে খাল কাটা কর্মসূচি নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 49 বছর পর বাবার পথই অনুসরণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল কাটা কর্মসূচির ফলে পানির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা সবার। ইমরুল আহসান, সময় সংবাদ, কাহারুল, দিনাজপুর। ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ট্রেনগুলোতে দেখা যায়নি উপচে পড়া ভিড়। ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত স্কেডিউল ঠিক রাখার প্রত্যয় রেলের। সড়ক পথে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
লম্বা হুইসেল বাজিয়ে ছুটল ট্রেন। প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপন আর যান্ত্রিক জীবন থেকে একটু অবসরের জন্য নগর ছাড়লেন যাত্রীরা। সোমবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে প্রতিটি ট্রেনের যাত্রীরা ঢাকা ছেড়েছেন স্বস্তি নিয়েই। খুব বেশি যাত্রী চাপ দেখা যায়নি। অতিরিক্ত গাদাগাদি আর উপচে পড়া ভিড় না থাকায় সন্তোষ প্রকাশ করেন তারা। বাড়িতে সবার সাথে করব, দাদু আছে, সবাই আছে, সবার সাথে এখানে ঈদ করব, এটা একটা মজা, এই জন্য আর কি যাওয়া এখানে। আমরা যখন ট্রেনে উঠলাম তখন থেকেই মনে হচ্ছে যে আমরা একটা ঈদ অনুভূতি চলে আসছে আমাদের মাঝখানে। প্রতিটি ট্রেনই ছেড়েছে সময় মতো। নির্ধারিত সময়ে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। সোমবার থেকে রেলপথের ঈদ যাত্রায় যুক্ত হয়েছে 3 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। সুন্দর পরিবেশ, কোনো ভিড় নেই। অনেক ভালো লাগতেছে যে বাসা যাব, সবার সাথে ঈদ করব। ঈদের যে ভিড়টা হওয়ার কথা সেটা আজকে অন্তত দেখছি না। সড়ক পথের ঈদ যাত্রায়ও দেখা গেছে স্বস্তি। তেমন যাত্রী চাপ না থাকায় নির্বিঘ্নে বাড়ির পথে রওনা দিয়েছেন ঘরমুখী মানুষ। এবার কোনো টিকিটের দাম বাড়ে নাই, স্বাভাবিকই আছে এবং আগের মতো ভোগান্তিও নাই। ঈদ মানে আনন্দ, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ঈদ করার জন্য আগে বাসায় যাওয়া হচ্ছে। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধন করেন নারীদের জন্য শৌচাগার। বলেন, ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি, 24 ঘন্টা। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক মহাসড়কে নিরাপত্তা বাড়ানো সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকে লম্বা লাইন, নতুন টাকার খোঁজেও গ্রাহকের ভিড়। 18 ও 19 মার্চ খোলা থাকবে কিছু শিল্প এলাকার শাখা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত হবে সকাল 8:30টায়। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ঈদের নামাজ সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2-1 দিনের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। সোমবার সকালে ঈদগাহ ময়দানের প্রস্তুতি ঘুরে দেখেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তিনি জানান 90% কাজ শেষ। এবার জাতীয় ঈদগাহ ময়দানে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায়। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30টা। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, নগরবাসী যেন উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ পড়বেন। ঈদগাহ ময়দানে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ভিআইপি ব্লকে পুরুষ মহিলাদের জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা। প্রবেশ ও বের হওয়ার গেটও থাকবে আলাদা। এদিকে গত বছরের মতো এবারও আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় রিকশা চালককে মারধর করে স্কয়ার শপিং মলে বেঁধে হত্যার খবর গুজব। এ ঘটনায় কিছু দুষ্কৃতকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুটপাট হয়েছে বলে দাবি মার্কেট কর্তৃপক্ষের। রোববার রাতে উত্তরার 13 নম্বর সেক্টরের স্কয়ার শপিং মলে এক রিকশা চালককে নিয়ে মারধর করে হত্যার গুজব ছড়িয়ে পড়ে। এই খবরে শপিং মলটিতে হামলা ও ভাঙচুর চালায় রিকশা ও অটোরিকশা চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।
মার্কেট কর্তৃপক্ষ বলছে সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলা হওয়ার পর চলে যায় রিকশা চালক। পরে লুটপাটের উদ্দেশ্যে স্থানীয় কিছু লোকজন অটোরিকশা চালকদের উস্কে দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ তাদের। এ ঘটনায় কয়েকটি দোকান থেকে নগদ অর্থসহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাটের দাবি কর্তৃপক্ষের। পিটিয়ে হত্যা করেছে কাউকে, কোনো লিস্টওয়ালাকে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। লিস্টগুলাকে স্যার নেওয়াই হয় না, বাস আমি একটা টুসি দিছি, ও আমার একটা টুসি দিছে। এখানে মব সৃষ্টি করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, রিকশাওয়ালা ভাইদেরকে ব্যবহার করে একটা শ্রেণী এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমার দোকানে টোটাল 4.5 কোটি টাকা মাল ছিল, 3.5 লাখ টাকা আমার এই যে দেখেন ক্যাশে ছিল, সব ভাঙিয়ে চুরে নিয়ে গেছে। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের অতিরিক্ত কমিশনার। বলেন, রিকশা চালককে মারধর করে হত্যার ঘটনা গুজব। এখন পর্যন্ত হত্যা বা গুমের কোনো অভিযোগ পায়নি পুলিশ। রিকশাওয়ালাকে মাইরে ফেলছে, অমুক করছে, তমুক করছে, ভিতরে লাশ আটকায় রাখছে, এরকম একটা গুজব ছড়াই দিয়ে তারা এখানে এই যে তাণ্ডব লীলা চালাইছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত শপিং মলটিতে বন্ধ রয়েছে স্বাভাবিক কার্যক্রম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদের লম্বা ছুটিতে থাকবে ব্যাংক, এজন্য শেষ দিনে উপচে পড়া ভিড় গ্রাহকদের। দ্রুত গ্রাহকদের লেনদেন নিষ্পত্তিতে কাজ করছেন ব্যাংক কর্মকর্তারা। শেষ মুহূর্তে ভিড় যেমন বেড়েছে, তেমনি সময় লাগছে দ্বিগুণ। আবার ব্যাংকে চাহিদা মতো টাকা সরবরাহ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক গ্রাহকের। দীর্ঘ বন্ধে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা সহ গ্রাহক সেবা নিশ্চিতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছুটির সময়ে নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। আগামী 18-19 মার্চ খোলা থাকবে ব্যাংকের বাণিজ্যিক শাখা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশ জুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন। গোদালহাতে মাটি কাটেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে অর্থনীতি চাপে পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা। কাল শুরু ঈদের ছুটি উদযাপনে ঘরমুখী সব শ্রেণী পেশার মানুষ যাত্রী বোঝাই করে ছাড়ছে ট্রেন। বাস টার্মিনালে ভিড়ে বেশি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। এবং জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত সকাল 8:30টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে 9টায় প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে। পরিদর্শন করে জানালেন ডিএসসিসি প্রশাসক। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।